আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা বেশ কয়েকজন বন্ধু বান্ধব মিলে যাচ্ছি সিলেট জাফলং দেখার জন্য। জাফলং 0 পয়েন্ট দেখব, খাসিয়াপল্লী জমিদার বাড়ি দেখব, তার সাথে চা বাগান এবং মায়াবী ঝর্ণা দেখব। তো বন্ধুরা, তোমরা সবাই দেখতে পাচ্ছ আমরা অলরেডি 0 পয়েন্ট দেখার জন্য পাহাড়ের উপর থেকে নিচের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি। তো আমরা প্রথমেই আজকে দেখাবো আমরা আজকে প্রথমেই যাব হলো খাসিয়াপল্লী জমিদার বাড়িতে। আর সেই খাসিয়াপল্লী জমিদার বাড়িটা হচ্ছে জাফলং 0 পয়েন্ট থেকে নৌকা দিয়ে এই 2 কিলোমিটার সামনের দিকে অটো দিয়ে গেলেই খাসিয়াপল্লী জমিদার বাড়িটি অবস্থিত। সেখানে খাসিয়াপল্লী আছে, জমিদার বাড়ি আছে, আরও আছে চা বাগান। তো আমরা প্রথমেই দেখতে গেলাম চা বাগান। দেখতে পাচ্ছেন আমরা এখন চা বাগানের ভিতরে আছি। আসলে এখানে চা বাগান আছে সেটা আমরা জানতাম না, কারণ সিলেটে তো অসংখ্য চা বাগান আছে। একটা সবচাইতে শ্রীমঙ্গল চা বাগান দেখার জন্য আমরা যাইতে চাইছিলাম, কিন্তু এখানকার স্থানীয় ভাইরা বললো যে এখানেই তো অনেক বড় চা বাগান আছে, তো আপনারা শুধুমাত্র চা বাগান দেখার জন্য শ্রীমঙ্গল কেন যাবেন, যেহেতু এখানে এসেছেন এখানকার চা বাগানটা দেখে যান। তো এখানকার চা বাগানটা দেখার জন্য আমরা প্রথমে আসলাম খাসিয়াপল্লী জমিদার বাড়ি। জমিদার বাড়ি থেকে 2 মিনিট হেঁটে সামনে আসলেই এই চা বাগানটা দেখতে পাচ্ছেন আপনারা। চা বাগানটা কত সুন্দর। আমাদের সাথে যারা বন্ধু বান্ধব আসছে তারা সবাই দোকানে চা কেনাকাটা করতেছে। চা কেউ কিনে কিনে খাচ্ছে, কেউ কিনে নিয়ে যাচ্ছে, কেউ আবার সেলফি তোলার জন্য চা বাগানের ভিতরে প্রবেশ করেছে। দেখতে পাচ্ছেন আমরা নিজেরাও চা বাগানের ভিতরে আছি, আমি সহ আমার বন্ধু বান্ধব যা আছে সবাই চা বাগানের ভিতরে এবং চা বাগানের বাহিরে অবস্থান করতেছে। আমরা চা বাগান শেষ করে আমরা এখন চলে যাচ্ছি মায়াবী ঝর্ণা দেখার জন্য। আর খাসিয়াপল্লী সম্পর্কে কিছু বললাম না, কারণ খাসিয়াপল্লী হলো একটা গ্রাম যেখানে শুধু খ্রিস্টানরা বাস করে। সেই ভিডিওটা দেখাইতে চাইলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, যার কারণে আমরা চা বাগান থেকে প্রথমেই গেলাম মায়াবী ঝর্ণার কাছে। দেখতে পাচ্ছেন সামনে মায়াবী ঝর্ণা। আসলে আমরা যখন এসেছি তখন কোনো বৃষ্টি নাই, মানে যদি এই মায়াবী ঝর্ণাটা কেউ দেখতে আসেন তাহলে বর্ষাকালে আসলেই ভালো হয়, কিন্তু আমরা তো অসিজনে আসছি যার কারণে পানি নাই, বা ঝর্ণায় খুব একটা পানি নাই, সামান্য সামান্য কিছু ঝর্ণা পড়তেছে আর পাথরগুলা সব শুকনো। দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ সেই ঝর্ণার উপরে যেখান দিয়ে পানি গড়িয়ে পড়ে সেখানে সেই সব পাথরের উপরে উঠে সেলফি তুলতেছে, কেউ ঘুরে বেড়াচ্ছে, কেউ দেখতেছে, কারণ সবাই তো দূর থেকে আসছে এই মায়াবী ঝর্ণাটা দেখার জন্য। সামান্য কিছু পানি পড়তেছে শুয়ে 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 শুয়ে। তো আপনারা আসলে বর্ষাকালে আসবেন তাহলে একটু ভালোভাবে দেখতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমার সাথে যারা আসছে তাদের ভিতরে কয়েকজন এখানে দাঁড়িয়ে আছে, তাদেরকে একটু ভিডিওতে আপনাদের দেখালাম। এরা সবাই আমরা একসাথে আসছি, আমার বন্ধু বান্ধব এবং ভাই বিরাদারেরা সবাই সহপাঠী আর কি। আমরা সবাই একসাথে এই জাফলং 0 পয়েন্ট চা বাগান দেখার জন্য আসছি। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগতেছে তা আমি হয়তো বলতে পারবো না, জায়গাটা খুব একটা ভালো করে ভিডিও করেও দেখাইতে পারলাম না, কারণ আমার একটা হাতের সমস্যা, অ্যাক্সিডেন্ট করে আমার একটু সমস্যা হয়ে গেছে। ধরতে গেলে আমি খুবই অসুস্থ, ভালো করে ভিডিও করতে পারতেছি না। তো যতটুকু তোমাদের দেখাতে পারলাম বা দেখাইতেছি, বাস্তবে এর চেয়ে অনেক সুন্দর। আমার ফোনটাও খুব একটা ভালো না, ভিডিও খুব একটা ক্লিয়ার আসতেছে না। যতটুকু তোমাদের দেখাইতে পারলাম ভেবে নিও বাস্তবে এর চাইতে অনেক অনেক সুন্দর জাফলং 0 পয়েন্টটা, চা বাগানটা, খাসিয়াপল্লী এবং মায়াবী ঝর্ণাটা। আমরা যে সময় আসছি এ সময়ে লোকের সংখ্যা খুব কম, কারণ ঠিক দুপুরবেলায় এই জায়গাতে এসে পৌঁছাইছি। প্রচণ্ড রোদের ভিতরে মানুষজন খুব একটা বের হয় নাই, সবাই হোটেলেই আছে, কিন্তু এই সময় সবাই হয়তো চা বাগানের ভিতরে খাসিয়াপল্লীতে আছে আর 0 পয়েন্টের ওখানে সবাই গোসল করতেছে। এখানে সবাই বিকালবেলা আসে, তো আমরা ঠিক দুপুরবেলা এখানে এসে আসলে খুব একটা মানুষের সংখ্যা দেখতে পেলাম না,
দেখতে পাচ্ছ অল্প কিছু মানুষ, কিন্তু আশেপাশে কিন্তু প্রচণ্ড মানুষ আছে এবং অসংখ্য দোকানপাট আছে। তোমার চায়না, মায়ানমার, ইন্ডিয়ান এই সমস্ত পণ্য এখানে পাওয়া যায়। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো যা কমেন্টে জানাইতে পারো। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখতে পারো। আসসালামু আলাইকুম।